হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যেটা আলোচনা হবে দ্য থ্রি কোশ্চেন্স লিও টলস্টয়ের লেখা ক্লাস 7 আইসিএসসি বোর্ডের কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। হ্যাঁ, প্রথম প্রশ্ন আমরা যেটা দেখছি, হু পজড দ্য কোশ্চেন্স, কে প্রশ্নগুলি রেখেছিল? রাশিয়ান কিং পজ দ্য কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য পার্সন উইশ, ব্যক্তিটি কি ইচ্ছা প্রকাশ করেছিল টু অ্যাচিভ, লাভ করতে, কি কেন ইচ্ছা প্রকাশ করে, কি লাভ করতে, ব্যক্তিটা কি লাভ করতে ইচ্ছা প্রকাশ করেছিল? বাই নোয়িং দ্য অ্যান্সার্স টু দ্য থ্রি কোশ্চেন্স, তিনটে প্রশ্নের উত্তর জানার জন্য কি ইচ্ছা প্রকাশ করেছিল? তাহলে দ্য পার্সন উড বি সাকসেসফুল টু অ্যাচিভ বাই নোয়িং দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন্স। আবার বলছি, দ্য পার্সন উড বি সাকসেসফুল টু অ্যাচিভ বাই নোয়িং দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স। তারপরে প্রশ্ন সি এরটা দেখো, হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যান্সার্স দ্যাট ওয়ার রিসিভড ইন অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন, মানে দ্বিতীয় প্রশ্নটার বিভিন্ন উত্তরগুলি কি ছিল? সাম সেইড, কেউ কেউ বলেছিল, দ্যাট দ্য কাউন্সিলার্স ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, সব থেকে গুরুত্বপূর্ণ কি ছিল? বলছে যে কাউন্সিলররা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। আবার দ্য কেউ আদার্স, অন্যরা বলছিল দ্য প্রিস্ট, আদার্স অন্যরা বলছিল দ্য ডক্টরস, প্রধান ব্যক্তি। হোয়াইল সাম সেইড, আবার কেউ কেউ বলছিল দ্য ওরিয়র্স, যোদ্ধারা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি। এটাই ছিল সেকেন্ড কোশ্চেন। সিইং দ্য কিং, রাজাকে দেখে হি গ্রিটেড হিম, সে অর্থাৎ হারমিটটি অর্থাৎ সাধুটি তাকে অর্থাৎ রাজাকে অভিনন্দন জানালো, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, মাটি খোঁড়া শুরু করে দিল। হু ওয়েন্ট অন ডিগিং, কে মাটি খোঁড়া শুরু করেছিল? দ্য হারমিট ওয়েন্ট অন ডিগিং। আশা করছি তোমরা বুঝতে পারছো। আবার বলছি, দি হারমিট ওয়েন্ট অন ডিগিং। এবার হচ্ছে এবার আমার বিয়েরটা, হোয়াট ওয়াজ দিস পার্সন ডিগিং, হোয়াট ওয়াজ দিস পার্সন ডিগিং, ব্যক্তিটা কি খুঁড়ছিল? দি পার্সন ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, মাটি খুঁড়ছিল, ফর কাল্টিভেশন। ওকে। ওয়াই ডিড দ্য কিং অ্যাপ্রোচড, রাজা কেন এগিয়ে এসেছিল দিস পার্সন, এই ব্যক্তিটার কাছে? তাহলে দ্য কিং হ্যাড অ্যাপ্রোচড দিস পার্সন টু নো দ্য অ্যান্সার্স অফ হিজ থ্রি কোশ্চেন্স। আবার বলছি, দ্য কিং হ্যাড অ্যাপ্রোচড দিস পার্সন টু নো দ্য অ্যান্সার্স অফ হিজ থ্রি কোশ্চেন্স। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4, দ্য কিং ওয়াজ হ্যাপি, দ্য কিং ওয়াজ হ্যাপি টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি, রাজা খুব খুশি হয়েছিল, হ্যাঁ, এইভাবে শত্রুতা, হ্যাঁ, শান্তিপূর্ণ হওয়াতে, শত্রুতা এইভাবে শত্রুতা মিটে যাওয়াতে রাজা খুব খুশি হয়েছিল। হোয়ার ডিড দ্য কিং অ্যান্ড হিজ এনিমি মিট, রাজা এবং তার শত্রুটির সঙ্গে কোথায় দেখা হয়েছিল? তাহলে দ্য কিং অ্যান্ড হিজ এনিমি মেট, মিটটা মেট হবে, এমিটি মেট, ইন দ্য হারমিটস কটেজ, HERTM, হারমিটস, হ্যাঁ, HERTMIT, হ্যাঁ, হারমিট অপস্ট্রোপিয়াস হবে, হারমিটস কটেজ। হোয়াট ওয়াজ দ্য কজ ফর দ্য এনমাইটি, শত্রুতার কারণটা কি ছিল? ইউ রংলি টুক অ্যাওয়ে মাই প্রপার্টি, ইউর জায়গায় তোমরা দেবে দ্য কিং রংলি টুক অ্যাওয়ে হিজ প্রপার্টি। আবার বলছি, দ্য কিং রংলি টুক অ্যাওয়ে
দ্য স্ট্রেঞ্জার্স প্রপার্টি, অপোস্ট্রফি ইজ দেবে, স্ট্রেঞ্জার্স প্রপার্টি। ওকে, ইট ওয়াজ দ্য কজ ফর দ্য এনমাইটি, এটাই ছিল শত্রুতার কারণ। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। ইন ইউর ওন ওয়ার্ডস ডেসক্রাইব হাউ দ্য কিং ফেল্ট অ্যাট দিস পয়েন্ট ইন দ্য স্টোরি। তাহলে এই সময় রাজা কি অনুভব করলো এটা বর্ণনা করতে বলছে। এই দেখো, হি হি বলতে দ্য কিং, আমি এবার দেখাচ্ছি তোমাদের। দ্য কিং নট অনলি ফরগেভ হিম, রাজা শুধু ওকে ক্ষমাই করেনি, বাট সেইড, বলল, হি উড সেন্ড হিজ ওন ফিজিশিয়ান, রাজা তার নিজের ডাক্তারকে পাঠিয়ে দেবে, টু ট্রিট হিম, সেই তোমার আগন্তুককে চিকিৎসা করার জন্য। অ্যান্ড প্রমিসড, প্রতিজ্ঞা করলো, টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তি ফিরিয়ে দেবে। ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এবারে চলে আসছি, হোয়াট ওয়ার দ্য থ্রি কোশ্চেন্স আফটার হুইচ দ্য স্টোরি ইজ নেমড, তিনটে প্রশ্ন কি ছিল? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন সামথিং, এটা একটা, মানে কোশ্চেনটার মানে হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, সঠিক সময়, প্রত্যেকটা জিনিস কোন টাইমে শুরু করা যায়, সঠিক সময়টা কি। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, হু ওয়ার দ্য রাইট পিপল, সঠিক ব্যক্তি কে, টু লিসেন টু, যার কথা সে শুনে চলবে, সঠিক ব্যক্তিটা কে, যার কথা সে শুনে চলবে। 2 নাম্বার। 3 নাম্বার কি, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, গুরুত্বপূর্ণ জিনিস কোনটা হবে, টু ডু, কোন জিনিসটা সে করবে, গুরুত্বপূর্ণ জিনিস কোনটা হবে। এই তিনটেই হচ্ছে কোশ্চেন। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। ডেসক্রাইব দ্য চেঞ্জেস ইন দ্য wounded man's feelings for the king. ডেসক্রাইব দ্য চেঞ্জেস, পরিবর্তনটা বর্ণনা দাও, ইন দ্য wounded man's ফিলিং, মানে আহত লোকটির যে অনুভূতিটা, রাজার প্রতি যে পরিবর্তন হলো সেইটা বর্ণনা করো। রাজার প্রতি যে পরিবর্তন হলো আহত লোকটি, সেটা বর্ণনা করো। I knew you had gone along to see the hermit, আমি জানি আপনি হারমিটকে অর্থাৎ সন্ন্যাসীকে দেখার জন্য গেছিলেন। এখানে আয়ের জায়গায় তোমরা বুঝতেই পারছো, আয়ের জন্য দ্য স্ট্রেঞ্জার, নিউ হিম, হিম বলতে এখানে ইউ বলতে হিম করবে, হিম বলতে কিং, হ্যাড গান অ্যালং টু সি দ্য হারমিট, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার, আয়ের জায়গায় স্ট্রেঞ্জার করেছি, প্ল্যান টু অ্যাম্বিউশ him on his way back. Okay, but the king did not return, আমি যে কথাগুলি বলছি সেই অনুযায়ী ফলো করে লিখতে হবে। but the king did not return, so the stranger came out to find him, king's bodyguard recognized him, ব্র্যাকেটে লেখো stranger, as the stranger ran away, he felt and he was wounded, the stranger should have bled to death if the king had not nursed him, the stranger wished to harm him and the king had saved his life. If the stranger lived and if the king wished it, the stranger would serve him most faithfully. এবারে যেটা আমাদের হবে, কোশ্চেন নাম্বার 1 দেখো কজ আর এফেক্ট। কজ আর এফেক্ট, ওরা মানে কজ দিলে এফেক্ট আনতে হবে, এফেক্ট আনে, এফেক্ট দিলে কজ বার করতে হবে। এখানে দেখো এফেক্টটা দিয়েছে এই জায়গাটায়, পরপর সব এফেক্টই দিয়েছে।
দ্য কিং ড্রেসড ইন অর্ডিনারি ক্লোথস, রাজা কি করলো, সাধারণ পোশাক পরেছিল। লেফট হিজ হর্স অ্যান্ড বডিগার্ডস, মানে কি করলো, ঘোড়া এবং তার বডিগার্ডদের বিহাইন্ড, পেছনে রেখে, অ্যান্ড ওয়াকড অ্যালং টু দ্য হারমিটস কটেজ, হারমিটের কটেজের উদ্দেশ্যে গেল, সন্ন্যাসীর কুঁড়ে ঘরের উদ্দেশ্যে একাকী গেল। এটা 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 হচ্ছে কারণটা কি, দ্য হারমিট রিসিভড অনলি কমন ফক। তাহলে হারমিট কি করছে, সাধারণ লোকের সঙ্গেই ও কথাবার্তা বলে, সেই কারণে রাজা কি করলো, তার ছদ্মবেশ পরিত্যাগ করে, মানে সুন্দর বেশ পরিত্যাগ করে ঘোড়া এবং তার বডিগার্ডকে পেছনে রেখে একাকী এগিয়ে গেল, এই কারণেই। এবার আমি পরেরটা আসছি। দ্য কিং টুক দ্য স্পেড, কোদাল নিল, ফ্রম দ্য হারমিটের কাছ থেকে, অ্যান্ড বিগান ডিগিং, মাটি ঘুরতে শুরু করে দিল। অ্যাকচুয়ালি দি হারমিট ফেল্ট টায়ার্ড, মানে সন্ন্যাসী ভীষণ, দি হারমিট ফেল্ট ভেরি টায়ার্ড, খুব ক্লান্তি বোধ করেছিল, সেই জন্য আর কি রাজা ওই কোদালটা নিয়ে মানে মাটি ঘুরতে চাইলো, সন্ন্যাসীর কাছ থেকে কোদালটা নিয়ে। তারপরে দেখো, দ্য কিং ফেল অ্যাজ স্লিপ, রাজা শুয়ে পড়লো, অন দ্য থ্রেশহোল্ড, প্রবেশদ্বারে, অব দ্য হারমিটস কটেজ, সন্ন্যাসীর কুঁড়ে ঘরের প্রবেশদ্বারে শুয়ে পড়লো। এখানটাও ঠিক তাই, দ্য কিং ফেল্ট টায়ার্ড, এখানেও রাজা ক্লান্তি বোধ করেছিল, ডিউ টু হার্ড লেবার। ওকে, দ্য কিং ফেল্ট টায়ার্ড ডিউ টু হার্ড লেবার। তারপরে দ্য উন্ডেড ম্যান আস্কস দ্য কিং টু ফরগিভ হিম, আহত লোকটি রাজাকে বলল তাকে ক্ষমা করতে। এখানটায় কেন আহত লোকটা রাজাকে, কারণটা কি, কারণটা হচ্ছে যে দ্য কিং নার্সড হিম, উন্ডেড, দ্য কিং নার্সড হিম প্রপারলি অ্যান্ড টু রেস্টোর হিজ লাইফ, এই রাজা কি করলো, তাকে সেবা শুশ্রূষা করলো, তার প্রাণ ফিরিয়ে দিল। ইন ইচ রো সার্কেল দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট এ সিনোনিম অফ দ্য ফার্স্ট ওয়ার্ড, এই প্রথম শব্দটার কোন শব্দটা সিনোনিম নয়, অর্থাৎ টিচের সিনোনিম কোনটা হবে না। টিচ মানে তো শিক্ষা দেওয়া, কোচ মানেও তাই। কনফিউজটা হবে, কনফিউজ মানে হতভম্ব করে দেওয়া, ইনস্ট্রাক্ট মানেও শিক্ষা দেওয়া, তার মানে সার্কেল করো, আমি সার্কেল করতে বলছি কনফিউজটা। তারপরে দেখো পিসের দেখো সিমিলার ওয়ার্ড নয়, অবশ্যই ডিসকর্ড হবে, রেস্টোর ড্যামেজ হবে। তারপরে দেখো ইম্পর্টেন্টটা এটা হবে ট্রিভিয়াল। তারপর সিম্পল, এইটা হবে ডেকোরেটিভ। এবারে আমরা আসছি 2, মেক সেন্টেন্স করতে বলছে এগুলি দিয়ে। রিওয়ার্ড, I must give you a reward if you get good marks in the annual exam, হয়ে গেল। হারমিট, a hermit came to our house last year from Gangasagar. Idleness, if you want to shine in your life, you have to give up idleness. Fifthly, I cannot understand the injured man's voice because he was speaking very feebly. Generally, the ferocious tiger plans to ambush you on your way back.
এবারে আমরা চলে আসছি, দেখো সার্কেল দ্য ওয়ান্স দ্যাট ডু নট বিলং টু দ্য গ্রুপস। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন্স, এর মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? উইজডম, বিলিভ, ইমাজিনেশন, লাইব্রেরি, চাইল্ডহুড। লাইব্রেরিটা অবশ্যই। তারপরে দেখো কংক্রিট নাউন্স। কংক্রিট নাউন্স কোনটা? যেটা ফিজিক্যালি দেখা যায় না। দেখো পারফিউমটা, দেখো সবই দেখা যায়। কালেকটিভ নাউন ট্রাউজার্স। কাউন্টেবল নাউন কফি। আনকাউন্টেবল নাউন water. Nouns used only in the plural form. দেখো এখানে চ্যাপ্টার্স, চ্যাপ্টার সিঙ্গুলার হয়, প্লুরাল হচ্ছে চ্যাপ্টার্স। নাউন্স উইথ দ্য সেম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। বুথ, বুথ সিঙ্গুলার, প্লুরাল বুথস হবে। কম্পাউন্ড নাউন্স লাফটার, এটা কম্পাউন্ড নাউন নয়। জেন্ডার স্পেসিফিক নাউন্স সোলজার। দেখো জেন্ডার স্পেসিফিক নাউন মানে যেগুলির মেল আর ফিমেলটা বোঝে, ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার বোঝা যায়, সোলজারটাই বোঝা যাচ্ছে না, ন্যাচারালি সোলজারটাই হবে। আমরা আর্টিকেলসটা বসাবো প্রপার জায়গায়। আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, এখানে এ হবে। হি ওয়াজ অলসো অ্যান এমিনেন্ট ফিলোসফার অ্যান্ড author and an author. He was awarded the Nobel Prize for the Physics in 1922. Although the tigers are ferocious, এখানে কিছুই হবে না, animals. The white tiger in the Mukundapur Sanitary is known for its friendly nature. Not only is Mrs. Joseph popular as a teacher of mathematics, এই জায়গাটা কিছু হবে না, ম্যাথামেটিক্সের আগে, as our school, but she is also admired for her heart of gold. হার্ট অফ গোল্ড, ওখানেও হবে না কিছু। January is the month when we have to wear heavy woolens and take the precautions to avoid exposure to the cold. We joined a long line of people waiting outside, long line of the people waiting outside the embassy to submit our application for the visa to visit Canada. The silver is a precious metal used for making utensils, jewelry, coins and more. এই কয়েন্সের আগেও কিছু হবে না। হ্যালো স্টুডেন্টস, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।